হালকা মনে হচ্ছে একটু ইরিটেট করছে, হাত তো নেই, কমফোর্টেবল তো হবেই। Hello guys, welcome back to my channel. This is me Nandita and you're watching Nandita Sora. So আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে এবং আজকের ভিডিওটা হচ্ছে একটা হল ভিডিও, যেটা তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, রিসেন্ট আমি মিশো থেকে কিছু সামার কালেকশন পারচেস করেছিলাম, তো ভাবলাম এতগুলো যখন কিনেই ফেলেছি একটা মিশো হল তো বানানো যেতেই পারে এবং প্রত্যেকটা ড্রেসের আমি রিভিউজ অবশ্যই দেবো, যাতে কেনার আগে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে জামাগুলোর কোয়ালিটি কেমন। এবং প্রত্যেকটা জামা কিন্তু আন্ডার 300 রুপিস। সুতরাং দেখা যাক জামাগুলো কেমন। আমি নিজেও জানি না জামাগুলো কেমন, কতটা ভালো। আমার তো দেখে ভালোই লাগলো, এবার পরার পর বা দেখার পর দেখা যাক কেমন হবে। সো বেশি দেরি না করে লেটস গেট স্টার্ট। সব থেকে প্রথম আমি যে জামাটা অর্ডার করেছি সেটা হলো এই যে একটা আনপ্যাক করা গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ট্রাইপ করা একটা শার্ট বলতে পারো। খুলে দেখাই, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশনে একটা শার্ট। এই সাইজ দেওয়া আছে এখানটায়, সাইজ তো এখানে হ্যাঁ দেওয়া আছে এখানটায়, এম সাইজ, আমার এম সাইজ লাগে। এবং বাটনগুলো সবই শোকল, এখানে সেলাই করা আছে, পিওর কটনের। এটা আমার সত্যি বলতে এটা ভীষণ পছন্দ হয়েছে। হাতের কাছে এরকম একটা করা, যেরকম শার্টে করা থাকে। সো জামাটা আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর লুকসটা কিন্তু ভালোই লাগছে। একটা হোয়াইট কালার জিন্সের সাথেও তোমরা এটা পেয়ার করতে পারো। আর কাপড় বলতে এটা কটন তো দেওয়া আছে, বাট আমার হালকা মনে হচ্ছে একটু মানে ইরিটেট করছে হালকা। প্রাইস অনুযায়ী এটা খুব একটা ভালো না আই থিঙ্ক। ওকে, দেখা যাক নেক্সট কোন জামাটা আমি পারচেস করেছি। এটাও আনপ্যাক করা, আমার কষ্টই ছিল না, মানে কখন আমি খুলবো এরকম একটা ব্যাপার। এই যে এর ফেব্রিক হচ্ছে ক্রেপ, আর এখানে সাইজ হচ্ছে এম সাইজ, সফট, মানে সামারের জন্য একদম পারফেক্ট। আর এর নেকটা হচ্ছে রাউন্ড নেক, এই যে বাটন দেওয়া আছে, সামনে বাটন দেওয়া আছে, এই বাটনগুলো ওপেন করা যাবে। আর এরকম একটা প্রিন্টটা আমার এত পছন্দের, এরকম কুর্কি প্রিন্ট করা। অনেকটাই লং এটা, আমি অবশ্যই পরে দেখাচ্ছি এটা। এর সঙ্গে একটা বেল্টও দিয়েছে, এই যে এক কথা থেকে ওয়ান পিস বলা যেতে পারে। আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে, মানে এর কোয়ালিটি থেকে শুরু করে যে লুক, এই যে মানে আউটফিটের যে আউটার লুকটা যেটা, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো বলেছিলাম যে এর মেটেরিয়াল হচ্ছে কেপ মেটেরিয়াল, তো এটা কিন্তু মানে আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে জামাটা আমার গায়ে আছে, মানে এতটাই লাইট ওয়েট এটার, আগেরটার থেকে অনেক ভালো। এটার প্রাইস হচ্ছে 293। এবার পেছনটা এরকম, সঙ্গে স্টাইলের জন্য বেল্টটা দেওয়া আছে, যার জন্য একটা প্রিমিয়াম লুক লাগছে। এর লেন্থটা হচ্ছে কাফ লেন্থ, আর এর যে প্রিন্টটা আই জাস্ট লাভ ইট। এই যে কুর্তি প্রিন্ট আমার অলওয়েজ ভালো লাগে, সবসময় শাড়ি হোক, জামা হোক বা যে কোনো প্রিন্ট হোক, যে কোনো জিনিস হোক, কুর্তি প্রিন্টটা আমার ভীষণ পছন্দের। আর এর কাপড়টা আমার একটুও ইরিটেট করছে না, সামারের জন্য একদম পারফেক্ট। প্লিজ গো ফর ইট। এরপর চলে আসি নেক্সট ড্রেসের সাথে। নেক্সট আমি পারচেস করেছি এটা, এই যে কোয়াড শেপটা, এটা খুব কমন। আমি মিশোতে দেখছিলাম প্রচুর লোক এটা কিনেছে, বাট আমার দেখে কেমন একটা পছন্দ হলো। প্রাইস নিয়েছে 249, মানে ফেমাস এই প্রিন্টটা, এই ফ্লোরাল প্রিন্টটা। আর এর মেটেরিয়াল হচ্ছে এগেন ক্রেপ, মানে আগেরটা যা ছিল, এবং এর সাইজ হচ্ছে এম। এর স্লিপসটা হচ্ছে 3/4 স্লিপস এবং লাস্ট এরকম এলাস্টিক দেয়া। এটা দেখছিলাম অনেকেই পারচেস করেছে,
কিন্তু বিশ্বাস করো আমার এর যে সেলাই কোয়ালিটিটা, মানে উপরেরগুলো ঠিকঠাকই আছে আগের জামাটার মতো, বাট এর যে নিচের কোয়ালিটিটা এটা খুবই মানে বাজেভাবে সেলাই করা। এই যে দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি, এটা কিন্তু টানলেই ছিঁড়ে যাবে, অনেস্টলি এটা টানলেই ছিঁড়ে যাবে। তোমাদেরকে এটা পরার আগে একবার ভালো করে সেলাই দিতে হবে, তারপরে তোমরা এটা পরতে পারো, নাহলে যে কোনো সময় এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, তো চলে এসছি আমি পরের আউটফিটের সাথে। প্লিজ জানাও আমার দেখতে কেমন লাগছে। আমার মনে হচ্ছে এটা পরে দেখতে ভালো লাগছে, মানে আমার অতটাও মানে জামাটা ভালো লাগছিল না, কিন্তু মেটেরিয়ালটা আগের মতোই ভীষণ ভালো, মানে ক্রেপ যেটা। আমি এই ড্রেসটাকেই প্রথম খারাপ বলেছিলাম, বাট এটা পরার পরেও আমার মনে হচ্ছে লুকসটা খুব একটা খারাপ লাগছে না প্রথমটার থেকে, কিন্তু এটা ভীষণ কমফোর্টেবল। সো থাকবে। আচ্ছা পেছনটা একবার দেখাই, ব্যাক লুক এই। নেক্সট আমি যেটা কিনেছি একটা কুর্তি, এবং এটা আমার এখনো আনপ্যাক করা হয়নি, তো তোমাদের সামনেই আনপ্যাক করবো। জানি না কেমন এসছে এটা, খুব ভালো লাগে না আনপ্যাক করতে নতুন নতুন জামা। ইয়ে, তো দেখেই বেশ ভালো লাগছে, তো খুলে দেখা যাক। এটা হচ্ছে একটা ব্লু প্রিন্টেড এথনিক ওয়্যার। এগেন এর লেন্থ হচ্ছে কাফ লেন্থ, এই পর্যন্ত, অনেকটাই বড়, এবং এর সাইজ এম সাইজ। এটা কি কটন? এটা মনে হচ্ছে একটু মিক্স কটন, মানে পুরোপুরি কটন এটা নয়, মিক্স কটন। আমার কিন্তু কালারটা ভীষণ ভালো লেগেছে, আর এর স্টিচিং কোয়ালিটিও আমার ভীষণ ভালো লাগছে। স্টিচটা দেখো একবার, ভেতর থেকে দেখা যাক একবার, ভীষণ ভালো, খুব ভালো করে স্টিচ করা। এটা এটা আশা করি স্টিচ করতে লাগবে না আলাদা করে, ডাবল স্টিচ করা এটা। আর এর প্রাইস হচ্ছে 293, মানে ধরতে গেলে 300 টাকা এই কুর্তিটা হচ্ছে পয়সা বসুল। চলো একবার পরে দেখা যাক। আগে এর ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এর সাথে একটা পিঙ্ক কালারের লেগিংস দিয়ে তোমরা পেয়ার আপ করতে পারো। পেছনটা এরকম, বাট একটাই যেটা খারাপ সেটা হচ্ছে যে যারা স্লিভলেস পরো না তারা কিন্তু জামাটাকে ইগনোর করো, কারণ এর সঙ্গে কিন্তু স্লিভ দেওয়া নেই, আর এটা অনলি এরকম স্লিভলেসই পরতে হবে। আদারওয়াইজ কিন্তু জামাটা ভীষণ ভালো, কমফোর্টেবল। হাফ তো নেই, কমফোর্টেবল তো হবেই। সো আমাকে একটু ফিটিংস করতে হবে। এটাও কাফ লেন্থ, দেখাও লেন্থটা একটু। বাট আমি ভেবেছিলাম যে এটা আরেকটু ছোট হবে, বাট ইটস ওকে। এর সাথে তোমরা একটা পিঙ্ক কালার লেগিংস দিয়ে পেয়ার আপ করতেই পারো, ভালো লাগবে, আর সামারের জন্য একদম পারফেক্ট। তো আমার তরফ থেকে ইয়েস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা শাড়ি পারচেস করেছিলাম, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তো আমি এর একটা ছবি এখানে অ্যাটাচ করে দেবো, আর এটা দেখানোর কিছু নেই কারণ এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ব্যাস, আমি কটা জিনিস পারচেস করছি মিশো থেকে। দেখো আউটফিটসগুলো কিন্তু আমার ভালোই লেগেছে প্রাইস অনুযায়ী, সবকটাই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি। বাট এই জামাটা আমার একটু মনে হলো যে ইরিটেশন করছে, খুব একটা সামার ফ্রেন্ডলি নয় এটা। বাকি সবকটাই কিন্তু সামারের জন্য পারফেক্ট। সুতরাং ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে পরের বার। ওকে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তব তক কে লিয়ে টাটা, বাই বাই। বাই, তো আজকে কথা বলো।